স্বাগতম প্রিয় ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে যাত্রা শুরু করতে যাচ্ছি টাঙ্গাইল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত এক দুর্দান্ত বাস ভ্রমণ। আপনি যদি টাঙ্গাইল থেকে ঢাকা নিয়মিত যাতায়াত করেন কিংবা প্রথমবার আসতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট গাইডলাইন হতে যাচ্ছে। আজকে আমরা জানবো কোন কোন বাস সার্ভিস চলে, ভাড়া কত, কোথা থেকে বাস ছাড়ে, কত সময় লাগে, কোন বাসে গেলে ভ্রমণ হবে আরামদায়ক এবং বিস্তারিত তথ্য সহ বাস্তব অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। প্রিয় দর্শক, টাঙ্গাইল থেকে ঢাকা রুটটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত একটি রুট। প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরি, ব্যবসা, পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজে এই রুটে যাতায়াত করে। টাঙ্গাইল শহর থেকে সাধারণত বাসগুলো ছেড়ে যায় নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড, পাবনা বাইপাস এলাকা সহ হাইওয়ে রাস্তার বিভিন্ন স্টপ থেকে যাত্রী উঠানো হয়। অন্যদিকে ঢাকায় গিয়ে সাধারণত বাসগুলো থামে মহাখালী বাস টার্মিনাল, আবদুল্লাপুর, গাবতলী, কল্যাণপুর। আপনার গন্তব্য অনুযায়ী বাস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। টাঙ্গাইল থেকে ঢাকার রুটে বেশ কিছু সুপরিচিত বাস চলাচল করে, যার মধ্যে রয়েছে ঝটিকা পরিবহন, ঢাকা পরিবহন, শৌখিন পরিবহন, বিনিময় পরিবহন। এছাড়াও কিছু লোকাল ও ডাইরেক্ট বাস সার্ভিস রয়েছে। এখন প্রশ্ন একটি থেকেই যায়, সেটি হচ্ছে ভাড়া কত। সাধারণত ভাড়া নির্ভর করে বাসের ধরন ও সার্ভিসের উপর। লোকাল বাস 150 টাকা থেকে 180 টাকা, ডাইরেক্ট নন স্টপ বাস 180 টাকা থেকে 250 টাকা, এসি বাস যদি পাওয়া যায় তাহলে 300 টাকা থেকে 400 টাকার মধ্যে। তবে অবশ্যই মনে রাখবেন, ভাড়া সময় এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে পারে, বিশেষ করে ঈদ বা বিশেষ ছুটির সময়। দেখতে দেখতে আমাদের বাস গাজীপুরে পৌঁছে গেছে। এখন ঢাকা ময়মনসিংহ রুট ধরে আমরা ছুটে চলব মহাখালীর উদ্দেশ্যে। সাধারণত টাঙ্গাইল থেকে ঢাকা পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট থেকে 4 ঘন্টা। সবকিছু নির্ভর করে ট্রাফিক পরিস্থিতির উপর। বিশেষ করে ঢাকায় প্রবেশের সময় যানজট বেশি থাকে। এই রুটে যাত্রার সবচেয়ে সুন্দর দিক হলো যমুনা সেতুর দিক থেকে আসা গাড়িগুলোর মুভমেন্ট এবং হাইওয়ে খোলা পরিবেশ। রাস্তা বেশ ভালো এবং বেশিরভাগ অংশ 4 লেন হওয়ার যাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক। সকালে গেলে রাস্তা তুলনামূলক ফাঁকা থাকে, আর বিকেলে গেলে ঢাকা ঢোকার সময় কিছুটা জ্যাম পেতে পারেন। সাধারণত এই বাসগুলোর সিট কেমন হয়ে থাকে বা এর সার্ভিস কেমন? বেশিরভাগ বাসে পুশব্যাক সিট, ফ্যান বা এসি সুবিধা, মাঝে মধ্যে পানি সরবরাহ, কিছু বাসে মোবাইল চার্জিং সুবিধা। তবে লোকাল বাসে একটু বেশি ভিড় থাকতে পারে, তাই আরাম চাইলে ডাইরেক্ট বা নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রা শুরু করাই ভালো। এই বাসগুলোর টিকিট কোথায় পাবেন? সরাসরি বাস স্ট্যান্ড থেকে, নির্দিষ্ট কাউন্টার থেকে, কিছু ক্ষেত্রে ফোন করে সিট রিজার্ভ। আগে থেকে টিকিট কেটে রাখলে ঝামেলা কম হয়, বিশেষ করে ব্যস্ত সময়ে। সকাল 6টা থেকে 9টার মধ্যে রওনা দিলে ভালো। বিকেল 4টার পর ঢাকা প্রবেশের সময় জ্যাম থাকতে পারে। ঈদের আগে টিকিট অগ্রিম কেটে রাখুন। জানালার পাশে সিট চাইলে আগে আসুন। ব্যাগ নিজের দায়িত্বে রাখুন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সকালবেলা টাঙ্গাইল থেকে রওনা দিলে প্রায় 2.5 ঘন্টার মধ্যেই মহাখালী পৌঁছে যাওয়া যায়। রাস্তা বেশ মিশ্রণ এবং বাসের গতি স্থির থাকে। তবে বিকেলে ফিরতে গেলে ঢাকায় প্রবেশের সময় যানজটের কারণে সময় একটু বেশি লাগে। সব মিলিয়ে টাঙ্গাইল থেকে ঢাকা বাস ভ্রমণ খুবই সাশ্রয়ী, সহজ এবং আরামদায়ক একটি অপশন। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, কেন বাসে যাবেন? ট্রেনের তুলনায় বেশি ফ্রিকুয়েন্টলি যে কোনো সময় বাস পাওয়া যায়।
সরাসরি নির্দিষ্ট এলাকায় নামার সুবিধা, যা ভ্রমণকে করে তোলে মনোমুগ্ধকর। এখন আমাদের বাসের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হয়ে মহাখালীর উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখন টাঙ্গাইল থেকে যাদের গন্তব্য বিমানবন্দর তারা এইখানে নেমে যাবে, আর বিমানবন্দর থেকে যাদের গন্তব্য মহাখালী তারা উঠবে। আর আরেকটি কথা না বললেই নয়, বাসে ওঠার সময় অবশ্যই ভাড়ার কথা জিজ্ঞেস করে উঠবেন, যাতে পরবর্তীতে আর দ্বিধাদ্বন্দ্বের ভেতরে না পড়তে হয়। তো প্রিয় দর্শক, এই ছিল টাঙ্গাইল থেকে ঢাকা বাস ভ্রমণের সম্পূর্ণ গাইড। আশা করি এই ভিডিওটি আপনার যাত্রাকে আরো সহজ ও পরিকল্পিত করে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।